ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। ধর্মের দুইজন মহান নেতা, মহাপুরুষ, যাদেরকে ভগবান বলেছি রামচন্দ্র এবং কৃষ্ণ, তাদের জীবন থেকে আমরা শিক্ষা নেইনি। আমাদের শেখানো হলো ধর্ম বহু, সেখানে হলো যত মত তত পথ, সেখানে হলো নানা ভাষা নানা মত, সেখানে হলো একই বিন্দু দুই কুসুম। তাহলে ভগবান রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লড়াই করলেন কেন? বলতেই তো পারতেন, রাবণ তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে সেই আত্মা বিরাজ করছে। রাবণ তোমার একটা মত, তোমার একটা পথ, এসো আমার একটা মত, আমার একটা পথ। তুমি মা সীতাকে চুরি করে নিয়ে গেছো, এটা তোমার মত, তোমার পথ, এসো ভাই আমরা কোলাকুলি করি। এটা তো বলতে পারতেন। রামচন্দ্র তো তার মন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতেন না। বন্ধু, এটা হয় না। রামচন্দ্রকে বনে বনে ঘুরে ঘুরে আদিবাসী গিরিবাসীদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করে হিন্দুর ভগবান তীর ধনুক নিয়ে একের পর এক পা ঢেলে রাবণকে সর্বংশে নিধন করছেন। এই রামচন্দ্রের জীবন থেকে আমরা হিন্দুরা আমরা শিক্ষা গ্রহণ করিনি। তাই জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলে হবে না ভাই। রামচন্দ্রের জীবন কাহিনী থেকে শিক্ষা গ্রহণ